বন্ধুরা, আমার নাম জয়া। আজ আমি তোমাদের নতুন একটি গল্প শোনাবো। আমার ছোট খালাতো ভাইয়ের সঙ্গে আমার জীবনে যা ঘটেছিল তার একটি ঘটনা তোমাদেরকে তুলে ধরব। আশা করি গল্পটা অনেক রোমান্টিক হতে চলেছে এবং তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং তোমার নতুন বন্ধুদের দেখা ও শোনার জন্য একটি লাইক ও একটি শেয়ার করে দেবে। আর গল্পটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। এবার মূল গল্পে আসি। আমার নাম জয়া। আমি সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার বাবা মার একমাত্র মেয়ে আমি ছোটকাল থেকেই খুব হাতুড়ে মানুষ হয়েছি। আর আমার মার একটি বোন ছিল, অর্থাৎ আমার ছোট খালা। আমার ছোট খালার সঙ্গে ছোটবেলায় আমি একসঙ্গেই থাকতাম, কিন্তু আমার খালু সরকারি চাকরি পাওয়ায় সে আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে। অনেক দিন যাওয়া হয়নি, প্রায় আজ 8-10 বছর। এর মধ্যে আমার খালুর বাসায় আমরা আর অনেক দিন যাতায়াত ছিল না। আমার বাবাকে একদিন আমি বললাম, বাবা একটু খালাদের বাড়িতে চলো না, বেরিয়ে আসি, অনেক দিন খালাদের বাসায় যাওয়া হয় না। তখন আমার মা বলল, হ্যাঁ জয়া তো ঠিকই বলেছে, চলো না একদিন আমার ছোট বোনটার বাড়িতে বেড়ায় আসি, কারণ অনেক দিন তাকে দেখি না। তার একটি ছেলে আছে, নাম তার কি যেন জয়া। তখন জয়া বলল, মা ওর নাম রাহুল। তখন আমার মা বলল, দেখো এতদিন যাতায়াত নেই তাই আমার বোনের ছেলেটার নামটাই ভুলে গেছি। তখন আমার বাবা বলল, ঠিক আছে, তোমরা দুই মাই বেটি যখন তোমার বোনের বাসায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, তাহলে সামনের সপ্তাহতেই তো আমার ছুটি আছে, আমিও যাব তোমাদের সঙ্গে। তারপরে আমি বাবাকে বললাম, থ্যাংক ইউ বাবা, আমার লক্ষ্মী বাবা। আমার বাবা বলল, হয়েছে, এত আদর আর দেখাতে হবে না। তখন আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে কিন্তু আমি প্রস্তুতি নিয়ে ফেললাম। তখন বাবা বলল, প্রস্তুতি কিসের? তোর তো কিছু কেনাকাটা করতে হবে, কেনাকাটা করবি না? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, কেনাকাটা তো করবই, তুমি টাকা দাও, আমি কালকেই মার্কেটে যাব। তারপরে আমার বাবা বলল, ঠিক আছে, সকালে যাওয়ার টাইমে তুই টাকাটা নিস। আমি বললাম, ঠিক আছে বাবা। ওই দিনটা আমার এতটাই আনন্দে যাচ্ছিল যা কল্পনার বাইরে। কতদিন রাহুলের সঙ্গে আমার দেখা নেই, যদিও সে আমার 2-1 বৎসরের ছোট, কিন্তু সে আমার বন্ধুর মতো। একসঙ্গে ছোটকালে কত খেলাধুলা করেছি, পানিতে নেমে ধরাধরি খেলেছি, সেই দৃশ্যগুলা আজও মনে পড়ে, ভুলতেই পারি না। তারপরে বন্ধুরা, দেখতে দেখতে রাত চলে গেল, সকাল হয়ে গেল। বাবা আমাকে ডাকলো। আমি বললাম, কি হয়েছে বাবা? বাবা বলল, তুই বলে মার্কেটে যাবি? আমি বললাম, হ্যাঁ বাবা। তখন আমার বাবা আমাকে 5,000 টাকা বের করে দিল আর বলল, তোর পছন্দ মতো তুই কেনাকাটা করে নে। আমি বললাম, ওকে আমার লক্ষ্মী বাবা। তারপরে বন্ধুরা, আমি টাকাটা নিয়ে 10টার দিকে মার্কেটে রওনা হলাম এবং মার্কেটে গিয়ে ইচ্ছে মতো কাপড় চোপড় এবং আমার কসমেটিক্স যা যা লাগে এভরিথিং কিনে নিয়ে চলে আসলাম। বাবা আমাকে অফিস থেকে এসে বলল, কিরে মা, তোর কি কেনাকাটা হয়েছে? আমি বললাম, হ্যাঁ বাবা, আমার অনেক কেনাকাটা করেছি। তখন বাবা বলল, তোর টাকা শর্ট হয়নি? আমি বললাম, না বাবা, আমার টাকা শর্ট হয়নি। তখন আমি বাবাকে বললাম, আচ্ছা বাবা, তাহলে আমরা কবে যাচ্ছি? বাবা বলল, আমরা বৃহস্পতিবারে রওনা দেব। আমি বললাম, ঠিক আছে। দেখতে দেখতে বন্ধুরা বৃহস্পতিবার চলে আসলো। সকালেই আমরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম আমার খালাদের বাসার উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগেছিল এবং
যখনই খালাদের বাসার সামনে গেলাম আমি রাহুলকে দেখতে পেলাম। আর রাহুল আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না। রাহুলও আমাকে চিনতে পারেনি। সেই 10-12 বছর আগে দেখা। আর আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, হাফালো ফুফালো। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমার মাকে বলছে, খালা এটা কে? তখন আমার মা বলল, কেন তুই জয়কে চিনিস না? তখন রাহুল মাকে বলল, মা খালাম্মা এটা জয়া আপু। আরে বাবা, জয়া আপু কত বড় হয়ে গেছে, দেখতে তো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি শুধু দাঁড়িয়ে থেকে রাহুলের সেই দৃশ্যগুলা দেখছি। তারপর রাহুল দৌড়ে এসে আমার হাতটা ধরে বলল, আপু তুমি কেমন আছো? আমি বললাম, আমি ভালো আছি, তুই কেমন আছিস? তখন রাহুল বলল, হ্যাঁ আপু আমি ভালো আছি, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। তারপরে রাহুল আমার হাতটা ধরে আমাকে বাড়িতে নিয়ে গেল। আমি বাড়িতে যেতেই আমার ছোট খালা আমাকে দেখে তো অবাক। তখন আমার ছোট খালাও আমাকে কাছে পেয়ে জড়িয়ে ধরল আর বলল, বাহ জয়া মামনি তো অনেক সুন্দর হয়ে গেছে এবং অনেক বড়ও হয়ে গেছে। তখন আমি বললাম, ছোট খালা তুমি কেমন আছো? তখন আমার খালা বলল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি ভালো আছো মা? আমি বললাম, হ্যাঁ খালা আমিও ভালো আছি। তখন আমার খালা আমাদেরকে বাড়ির মধ্যে নিয়ে গেল। তারপরে বলল, জয়া তুমি কাপড় চোপড়গুলো ছেড়ে তুমি ফ্রেশ হয়ে নাও, আর আমি তোমাদের জন্য নাস্তা তৈরি করছি। তারপর আমি বাবা মাকে ওই রুমে রেখে আমি রাহুলের রুমে গেলাম। বন্ধুরা, আমার খালার বাড়িতে 2টাই রুম, কারণ আমার খালারও একটি মাত্র ছেলে রাহুল, আর তাদেরও 2টাই রুম। এই জন্য আমি আমার বাবা মাকে খালাদের রুমে রেখে আমি রাহুলের রুমে গেলাম। রাহুল আমার সঙ্গে সঙ্গে চলে আসলো। তারপরে আমি রাহুলকে বললাম, রাহুল এবার তুমি একটু বাইরে যাও, আমি কাপড় চোপড় চেঞ্জ করব। তখন রাহুল বলল, ঠিক আছে আপু আমি বাইরে যাচ্ছি। রাহুল বাইরে চলে গেল। আমি কাপড় চোপড়গুলা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে খালা আমাদের নাস্তা দিল। নাস্তা শেষ করতেই রাহুল বলল, আপু চলো আমরা আমাদের পিছনের বাগান থেকে বেরিয়ে আসি। আমিও বললাম, ঠিক আছে চল। আমি রাহুলের সঙ্গে বাগানে গেলাম। রাহুলকে বললাম, রাহুল তোদের গাছগুলা তো অনেক বড় হয়ে গেছে। তখন রাহুল বলল, আপু আমাদের যখন এই জমিটা কেনা হয় তখন থেকে এই গাছগুলা ছিল, তাই এই গাছগুলা অনেক বড়। তখন আমি বাগানে বেড়াইতে বেড়াইতে ওমা দেখি রাহুলেদের বাগানে একটি জাম গাছ আছে এবং জাম পেকে কেমন যেন টাপুস টুপুস করছে আর পাখি খাচ্ছে, আর টোপে টোপে যেমন যেন মাটিতে কালো জাম পুড়ে পুড়ে খেতে যাচ্ছে। আমি রাহুলকে বললাম, রাহুল আমার জাম খেতে ইচ্ছে করছে। তখন রাহুল বলল, কোনো সমস্যা নেই আপু, তুমি গাছের নিচেই দাঁড়াও আর আমার মোবাইলটা ধরো, আমি গাছে উঠে তোমার জন্য সুন্দর সুন্দর পাকা পাকা জাম পেরে আনছি। তখন আমি বললাম, ঠিক আছে। রাহুল যখন তার মোবাইলটা আমার কাছে দিল, আমি বললাম, রাহুল তুই তো গাছে উঠছিস, তাহলে মোবাইলের লকটা খুলে দিয়ে যা, আমি একটু মোবাইলটা টিপতে থাকি। তখন রাহুল বলল, ঠিক আছে আবু। রাহুল মোবাইলের লকটা খুলে দিয়ে সে গাছে উঠে জাম পাড়া শুরু করে দিল। আর আমি রাহুলের মোবাইলটা নিয়ে মনে করলাম, দেখি রাহুলের তো অনেক ছবি তোলা আছে, রাহুলের গ্যালারিতে কেমন ধরনের ছবি ও তুলেছে দেখি তো। তারপরে যখন আমি রাহুলের মোবাইলের গ্যালারিতে ঢুকলাম, আর রাহুল খুব সুন্দর স্টাইল করে ছবি উঠেছে, তাকে দেখতেও কেমন যেন শাকিব খানের মতো লাগছে। রাহুল এতটাই ভালো লাগছে এবং রাহুলের প্রত্যেকটা ছবি কেমন যেন আকর্ষণীয়, তার সেই গেটআপ, তার তাকানোর ভঙ্গি,
কেমন যেন আমার হৃদয়টাকে ছুঁয়ে দিচ্ছে। রাহুল যদিও বন্ধুরা আমার চাইতে 2-1 বছরের ছোট, কিন্তু সেও আমার চাইতে হাতে পায়ে লম্বা কম হয়নি। তাকেও দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। বন্ধুরা আমি রাহুলের ছবিগুলা দেখতে দেখতে ওমা মনে করলাম দেখিও কোনো গান টান সেভ করে রেখেছে নাকি। আমি ভিডিও ফোল্ডারে ঢুকলাম। তারপরে ভিডিও ফোল্ডারে ঢুকতেই আমার চোখটা কেমন যেন কপালে উঠে গেল। আমি বুঝতেই পারলাম না এটা কি। আমি একটি ছবি দেখতে পেলাম। ছবিটা অন করতেই ওমা আমি দেখি কি সব ছবি। রাহুল এই ছবিগুলা দেখে আমি দেখতে দেখতে কেমন যেন মনও চাচ্ছে না, কিন্তু বন্ধুরা ওখান থেকে চোখটাও আমি হেঁটাইতে পারছি না। আমি চুপি চুপি 2-3 মিনিট দেখার পরে ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে আমি আর রাহুলকে কিছু বলতেই পারছি না। তারপর রাহুলকে বললাম, রাহুল জাম্পারাও হয়েছে? তখন রাহুল বলল, না আপু, সবে মাত্র অল্প 4টে পেরেছি। তুমি দাঁড়াও, আমি আমার পকেটে করে পুরা পকেট ভরে জাম পেরে আনছি। তখন আমি বললাম ঠিক আছে। তারপর আমি ওখান থেকে একটু সরে দাঁড়ালাম। তারপরে আমি মোবাইলটা আবার অন করলাম। তারপর বন্ধুরা আমি ওই ছবিটা দেখতে দেখতে কেমন যেন আমি এত বড় হয়ে গেছি, অথচ কখনো এই ধরনের ছবি আমি দেখিনি এবং ভাবতেও পারিনি যে রাহুল এই ছবিগুলা দেখে। কিন্তু বন্ধুরা ছবিগুলা দেখতে দেখতে আমার মনের মধ্যে কেমন যেন অনেকটা আবেগ ঘন এবং হৃদয়ের মাঝে কেমন যেন চাওয়া পাওয়া শুরু হয়ে গেল। আমি বুঝতেই পারছি না। আমি ছবির দিকে চোখ লাগাতেই কেমন যেন আমার দেখতেই মন যাচ্ছে, অনেক ভালো লাগছে। এভাবে প্রায় অনেকক্ষণ আমি দেখলাম, একটা না প্রায় কয়েকটি ছবি। তারপরে সম্পূর্ণ ছবি তো আর শেষ করতে পারলাম না। তখন রাহুল কাছ থেকে নেমে আসলো আর আমাকে বলল, আপু এই দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর পাকা পাকা জাম পেরে এনেছি। তখন আমি মোবাইলের সুইচটা অফ করে আমি এগিয়ে আসলাম। তারপরে দেখলাম সত্যি রাহুল বেছে বেছে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় জাম আমার জন্য পেরে এনেছে। আমি তো তার কাছ থেকে নিয়ে খাওয়া শুরু করলাম। তারপরে আমি আর রাহুল বাড়িতে আসলাম এবং বাড়িতে এসে দুজনে বসে জাম মাখিয়ে মজা করে খাচ্ছিলাম, সবাইকে দিলাম। তারপর আমি আর রাহুল ঘরে বসে গল্প করতেছিলাম। এভাবে গল্প করতে করতে রাহুলের জীবনের ঘটনা শুনতে শুনতে আমার কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা লেগে গেল। তারপরে রাহুল আমাকে বলল, আচ্ছা আপু তুমি এখন কোথায় লেখাপড়া করো? তখন আমি বললাম আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। তখন রাহুল বলল, তাই নাকি আপু? তবে দোয়া করো, আমিও সামনেবার ভার্সিটিতে ভর্তি হওয়ার আশায় আছি। তখন আমি বললাম ঠিক আছে, তুই তো ভর্তি হবি। তুই দেখতেও যেমন সুন্দর, ঠিক লেখাপড়াও তেমন ট্যালেন্ট, তুই পারবি। তখন আমার কথা শুনে রাহুল বলল, তুমি কি বলো না আপু, আমি আবার লেখাপড়ায় ট্যালেন্ট হলাম কি করে? আর আমি কেমনই বা সুন্দর? তখন আমি বললাম, তাই নাকি? বেশি সুন্দর হয়েছিস তো। তোর মোবাইলে ঢুকে আমি তোর ছবিগুলা দেখেছি, তুই কত সুন্দর স্টাইল করে ছবি উঠেছিস। তোকে দেখে তো আমি অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার ছোট ভাই, আমার খালাতো ভাই এত সুন্দর হয়েছে। আমি আর রাহুল দুজনে গল্প করতে করতে কিছুক্ষণ পরেই খালা আমাদেরকে ডাকলো এবং বলল, তোমরা খেয়ে নাও সকালে। আমি বললাম, খালা আমরা একটু পরে খাচ্ছি। তখন আমার মা বলল, না না, তোর খালা সারাদিন অনেক খাটাখাটনি করেছে, তোরা তাড়াতাড়ি খেয়ে তোরা ওই রুমে গিয়ে গল্প কর, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তারপরে মা এবং খালার কথা রাখতে আমি আর রাহুল একসঙ্গে গিয়ে খেতে বসলাম। দুজনে সেই ছোটবেলার মতোই। আমি রাহুলের প্লেট থেকে তার মাছটা কখন যে চুরি করে নিয়েছি সে বুঝতেই পারেনি। তারপর বন্ধুরা
আমি আর রাহুল দুজনে মিলে অনেক আনন্দে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি আর রাহুলের রুমে গিয়ে বসলাম। তারপর আমি রাহুলকে বললাম, রাহুল, তোর তো রুমটা খুব সুন্দর রে, তুই তোর রুমে দুটা বেড কেন? তখন রাহুল বলল, ওই যে আপু, আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমাদের বাড়িতে তো রুমই দুটা, এই জন্য আমার রুমে এসে অনেকে থাকে। তখন আমি বললাম, তাহলে আজকে কিন্তু আমি তোর রুমেই থাকবো। তখন রাহুল বলল, তাতে সমস্যা কি? আমরা ছোটকালে কত একসঙ্গে শুয়ে থেকেছি এবং কত আনন্দ মজা করেছি। আজকেও আমরা দুই ভাই বোন একই ঘরে থেকে সারা রাত মন ভরে গল্প করব। তখন আমি বললাম, ঠিক আছে, বুঝতে পেরেছি তোর ছোটবেলার কথা এখনো তুই ভুলিসনি। তখন রাহুল বলল, আপু, তোমার কথা আমি অনেক ভাবি জানো, কিন্তু আসলে যাওয়া হয় না। বাবা একা, মা একা বাড়িতে থাকে, এই জন্য তোমাদের ওখানে যাওয়া হয় না। তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। আমি আর রাহুল ঘরে বসে কত রকমের গল্প করেছি। গল্প করতে করতে কখন যে রাত 10:30 বেজে গেছে টেরই পাইনি। তখন আমার খালা ডেকে বলল, রাহুল শোন। তখন আমি এবং রাহুল দুজনে গেলাম। তখন খালা বলল, শোন, তুই কিন্তু তোর আপুকে তোর রুমেই থাকবি, খাটের পুরে তোর আপাকে দিবি, আর ছোট সেই বেডটাতে তুই থাকবি। তখন রাহুল বলল, ঠিক আছে মা। আমি খালার কথা শুনে এতটাই খুশি এবং আনন্দ হয়ে গেলাম। বন্ধুরা, কেন জানো? ওই যে রাহুলের মোবাইল, ওটা আমি রাত ভরে দেখতে পারবো। তারপর আমি আর রাহুল রুমে চলে এসে দরজা আটকে দিয়ে দুজনে মজা করে মোবাইল টিপতেছিলাম। তারপরে রাহুলকে বললাম, যখন রাত 11টা 12টা বাজে, তখন বললাম, রাহুল, তোর ঘুম ধরছে না? তুই একটু ঘুমা। তখন রাহুল বলল, আপু, আমাকে তুমি ঘুমাতে বলছো মানে? কেন? তখন আমি বললাম, হারি পাগল, তোর মোবাইলটা একটু টিপতাম। তখন রাহুল বলল, ঠিক আছে আপু, এই নাও, তুমি মোবাইল টিপো, আমি ঘুম পাড়ি। তারপরে রাহুল ঘুমের ভান করে ওই দিক হয়ে শুয়ে পড়ল। আমি খাটের পুর শুয়ে মোবাইলটা অন করে সেই গ্যালারিতে ঢুকলাম আর ওই ছবিগুলা দেখতেছিলাম। ওমা, দেখতে দেখতে মনে করলাম, কি ব্যাপার, সাউন্ড একটু আসতে দিত। একটু আসতে সাউন্ড দিতেই কেমন যেন হঠাৎ করে কী সব শব্দ শুরু হয়ে গেল। আর রাহুল ঘুরে তাকালো। আমি রাহুলকে দেখেও না দেখার ভান করে মোবাইল দেখতেছিলাম আর সাউন্ডটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। তারপর আমি অনেক মজা করে ছবিগুলা দেখতেছিলাম। বন্ধুরা, দেখতে দেখতে আমার শরীরের মধ্যে কেমন যেন অস্থিরতা এবং অনেক আবেগ কাজ করতে লাগলো। তারপরে আমি রাহুলকে ডাকলাম এবং বললাম, রাহুল, আমাকে একটু বাইরে যেতে হবে, চল না। তখন রাহুল বলল, ঠিক আছে আপু, চলো। আমি বাইরে থেকে ঘুরে এসে আমি রাহুলকে বললাম, রাহুল, তুই আজকে আমার কাছেই থাক না। তখন রাহুল বলল, আপু, তুমি যদি চাও তাতে আমার কোনো সমস্যা নেই। তখন রাহুল আমার কাছে রেখে শুয়ে পড়লাম। লাইটটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে আমি ঘুমের মাতালে রাহুলকে দেখছি। রাহুল চেতন। তখন আমি রাহুলকে বললাম, রাহুল, তোকে একটি কথা বলি। তখন রাহুল বলল, কি আপু, বলো। তখন আমি বললাম, আচ্ছা, তোর মোবাইলে এই ছবিগুলা কে দেখে রে? তখন রাহুল সরি বলে বলল, আপু, আমি একা একাই ছবিগুলা দেখিনি, আমার এক বন্ধু আমাকে দেখিয়েছিল, তাই এ কটা ডাউনলোড দিয়ে একবারই দেখেছি, আর দেখিনি। তখন আমি রাহুলকে বললাম, তোর ছবিগুলা তো আমিও দেখেছি, তুই এই ছবিগুলা দেখে কি তোর ভালো লাগে? তখন রাহুল বলল, হ্যাঁ আপু, আমার অনেক ভালো লাগে। তখন আমি রাহুলকে বললাম, তোর এগুলা করতে ইচ্ছে করে না? তখন রাহুল বলল, ইচ্ছে করলেও কোথায় পাবো আপু? তখন আমি বললাম, ঠিক আছে, আজকের এই রুমে তো আমরা দুই ভাই বোনে, কেউ তো জানবে না। তখন রাহুল বলল, ঠিক আছে আপু, তোমার যেটা মন চায়। তারপরে আমি আর রাহুল একই শুয়ে থেকে গল্প করতে করতে যখন লাইটটা বন্ধ করে দিলাম, বন্ধুরা, কি বলবো তোমাদের, রাহুল আর আমি দুজনে একসঙ্গে শুয়ে আছি। পরে কী ঘটতে পারে বুঝতে পারছো?
রাহুল কেমন যেন আস্তে আস্তে আমার ওই টুটুর উপরে হাত রাখছে এবং এক হাত দিয়ে কেমন যেন আস্তে আস্তে নাড়াচাড়া করছে আমার ওই বাদামি চামিটা দুটো। তোমাদের কি বলবো, রাহুলের সেই কচি হাত কেমন যেন আমার হৃদয়টাকে ভরিয়ে দিচ্ছে বন্ধুরা। তারপরে রাহুল তার ইচ্ছে মতো যেমন খুশি সে তেমনই আমার সঙ্গে আনন্দে মেতে উঠল। আমিও কিছু বলছি না, কারণ আমারও অনেক ভালো লাগছে। তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, জীবনের প্রথম কোনো নতুন ছেলে একসঙ্গে শুয়ে আছি, তারপরও তার আর আমার ছোটকালকার একটি সম্পর্ক। আমরা আপন খালাতো ভাই বোন, দুজনে বন্ধুর মতো। তারপরে বন্ধুরা, রাহুল আমার সঙ্গে যা করতেছিল, এমন একটা সময় আমি দেখি রাহুল কেমন যেন হাঁপসে গিয়েছে। তারপর বন্ধুরা, আমি রাহুলকে চুপি চুপি তার কানের ঘুরে মুখটা নিয়ে বললাম, রাহুল তুমি শুয়ে পড়ো, তারপরে যা করার আমি করছি। তারপর বন্ধুরা, রাহুল আমার পাশে শুয়ে পড়ল। তারপর রাহুলের সেই মজার ললিপপটা আমি হাত দিয়ে ধরে আমার সেই ছোট্ট গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর বন্ধুরা, আমি ইচ্ছে কতভাবে আমি নিচে এমনভাবে রাহুলকে আনন্দ দিচ্ছি, রাহুল কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। এদিকে আমারও অনেক ভালো লাগছে বন্ধুরা। তোমাদের কি বলবো, সেদিন রাতটা রাহুল আর আমি দুজনে মিলে প্রায় 3 থেকে 4 বার সারা রাত্রি এত মজা করেছিলাম বন্ধুরা। এভাবে পরের রাতটাও ওখানেই থেকেছিলাম। ওই দিনও আমি আর রাহুল দুজনে সারা রাত্রি কি মস্তি যে করেছিলাম বন্ধুরা। আমার জীবনের প্রথম আমার খালাতো ভাই আমার সঙ্গে এই আনন্দটা করেছিল, আমিও করেছিলাম, অনেক ভালো লেগেছিল। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের খেয়াল রেখো। ওকে, টাটা।